একটা দলকে বাংলাদেশের আগামী দিনে ক্ষমতায় আনতে হবে যারা পরীক্ষিত, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া বিভিন্ন পেশার মানুষ, তারা তাদের অধিকার চায়, তারা ভোট দিতে চায়। একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, গণহত্যাকারী পালিয়েছে। ব্যাংক, বিমা, বাংলাদেশের যা কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান ছিল ধ্বংস করে চূড়ান্ত ভাবে তারা লুটপাট করে নিয়ে গেছে। তার মানে তারা আমাদেরকে পঙ্গু করার চেষ্টা করেছে, বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারা একেবারে চলে গেছে, এটা যদি আমরা বিশ্বাসে নিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তারা ওই পার্শ্ববর্তী দেশ যারা গণতন্ত্রের মুখে করে আছে, যারা বাংলাদেশের গত 3টি নির্বাচন, যে নির্বাচন কোনোভাবে গণতন্ত্রের দেশমাত্র ছিল না, মানুষের ভোটাধিকার ছিল না, সেই নির্বাচনকে তারা স্বচ্ছ গ্রহণযোগ্য বলে সিল দিয়েছে, অনুমোদন করেছে। এর থেকে ট্র্যাজেডি আর দক্ষিণ পূর্ব এশিয়াতে দ্বিতীয়টা আছে, এটা আমার কাছে মনে হয়। এখন তারা আবার নির্বাচনের দাবি জানাচ্ছে, দাবি এই দেশের মানুষ জানায়, যারা কৃষক, শ্রমিক, খেটে খাওয়া বিভিন্ন পেশার মানুষ, তারা তাদের অধিকার চায়, তারা ভোট দিতে চায়। এই ভোটের অধিকারে বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান গত 16 বছর ধরে মানুষের সঙ্গে থেকে রাস্তায় আন্দোলন করেছে। আমাদের নেত্রী 10 বছরের মিথ্যা মামলায়, যে মামলা হয় না সেই মামলা দিয়ে কিন্তু একেবারে অনাকাঙ্ক্ষিত এমন কুৎসাপূর্ণ ঘটনা নেই তার বিরুদ্ধে বলা হয় না। তাকে 10 বছর সাজা দিয়েছিল নিম্ন আদালতে, যেখানে 5 বছর, উচ্চ আদালতে যেটা যাওয়ারই কথা না সেখানে 10 বছর বলা হয়েছিল। 6 বছর তাকে আটকে রাখা হয়েছিল, চিকিৎসা দেওয়া হয় না। আল্লাহ তাকে রক্ষা করেছে। আমাদের তারেক রহমানের বিরুদ্ধে শুধু মামলাই দেয় নাই, তথাকথিত বিচারের নামে যাবজ্জীবন তাকে বিচারের নামে দেওয়া হয়েছে। এখনো তিনি দেশে আসলে নিরাপদ থাকবে এটা অনেক মানুষই বিশ্বাস করে না বলেই তিনি সময় নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, দলও প্রস্তুতি নিচ্ছে। বন্ধুরা, আগামী দিন যদি আমরা তৈরি না থাকি আমাদের বিপদ আসতে পারে। আমাদের দেশকে রক্ষা করার জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের সবাইকে তৈরি থাকতে হবে এবং এমন একটা দলকে বাংলাদেশের আগামী দিনে ক্ষমতায় আনতে হবে যারা পরীক্ষিত, যারা বাংলাদেশে মানুষের কথা দিলে কথা রক্ষা করে। আমি মনে করি সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। তার মার্কা ধানের শীষ, তার নেতা বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান। এই জিনিসটা আমাদের মনের ভিতরে রাখতে হবে এবং আগামী দিনে শপথ যুক্ত হতে হবে। ফ্যাসিস্টরা কোনোভাবেই যেন ফিরে আসা, যারা হত্যাকারী, গণহত্যাকারী, যারা লোকেরা ওই শেখ হাসিনা যদি আবার ফিরে না আসতে পারে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এছাড়া কোনো বাঁচার কোনো পথ আছে এটা আমি মনে করি না।